لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے
मकबूल है, शाद है, काबिल तू बहुत है। ऐना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। ऐना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। एक चश्मे ज़दन गाफिल नज़ा शाह नबाशी। एक चश्मे ज़दन गाफिल नज़ा शाह नबाशी। शायद के निगाहे कुनदा गाह नबाशी। शायद के निगाहे कुनदा गाह नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। অধ্যকার মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, साक़ी कौसर, आका इनामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনি খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানওয়ালা মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম ও আওয়াম, আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, যা বলবা সত্য সঠিক শালীনভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, লাভ কি হবে? বিনিময় আল্লাহ তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবেন, অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিলমান কাতাক, হে দুনিয়ার উম্মত, আত্মীয়তা বন্ধনকে মজবুত করো। ওয়াফু আম্মান যালামাক, ক্ষমা করে দাও তাকে যে তোমার সাথে জুলুম করেছে। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, সৎ আচরণ করো তার সাথে যে তোমার সাথে খারাপ আচরণ করে। আয়াত ও হাদিসের তর্জমা শেষ। আল্লাহ পাক আয়াতের মধ্যে দুটো আদেশ দিয়েছেন, মানতে পারলে দুটো পুরস্কারের ঘোষণা করেছেন। এক নাম্বার আদেশ হলো তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো জবানের হেফাজত করো। মানলে দুটো পুরস্কার। এক নাম্বার, আমল পরিশুদ্ধ করে দিবেন আল্লাহ। দ্বিতীয়ত, গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। এই দুইটা আদেশ মানবেন কিভাবে? নামাজ নাই, রোজা নাই, বলবেন আমি আল্লাহকে ভয় করি, এইভাবে না। আল্লাহ ওদিকে ইঙ্গিত করে আয়াতের শেষে বললেন, আল্লাহ এবং রসুলের ইতাআতের মাধ্যমে। আল্লাহ পাকের অনুসরণ করতে হবে, রসুলেরও অনুসরণ করতে হবে। কথা হলো, আল্লাহর অনুসরণ কেমনে হবে? একটা দেখলে না অনুসরণ করা যায়, যে অমুকে কেমনে চলে আমি ওইভাবে চলি, ওই অমুক ব্যক্তি যেমনে হাঁটে আমি ওইভাবে হাঁটি। বলে আল্লাহ রাব্বুল আলামিনের নমুনা দিয়েছেন রহমাতুল লিল আলামিনকে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, গোটা দুনিয়ার উম্মতকে বলেন, যারা আমি আল্লাহকে ভালোবেসে মানতে চায়। ভালোবাসার মানে কি? মানবে না, না মানবে? কথা বলেন। মানবে। তো যারা আল্লাহকে মানতে চায়, আল্লাহকে মুহাব্বত করতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে। কার অনুসরণ? আল্লাহ রসুলের। যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা অনুসরণ করবে রসুলের। মনে থাকবে ইনশাআল্লাহ। 3 মিনিট পর আবার জিজ্ঞেস করা হবে, যারা আল্লাহকে ভালোবাসতে চায় কার অনুসরণ করবে? কি বুঝলেন? রসুলের অনুসরণ করাই আল্লাহকে মানার পরিচয়। রসুলের অনুসরণ না করা আল্লাহ না মানার পরিচয়। তাহলে কে আল্লাহকে মানলো, কে মানলো না, এর মাপকাঠি নবীজি। যে নবী মানলো সে আল্লাহ মানলো, যে নবীর অনুসরণ করলো না সে আল্লাহকেও মানলো না। এখন নবীকে কে মানলো, কে মানলো না, এটাও একটা মাপকাঠি দরকার। নবীকে মানার পদ্ধতি কি? আল্লাহ রসুল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। সব উম্মত জান্নাতে যাবে, আমি রসুলকে যারা মানে না তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনাকে কেরা মানে না?
নবীজি বললেন, যারা আমার অনুসরণ করে তারা আমার অনুসরণের কারণে জান্নাতে যাবে, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানল না। নবীর অনুসরণ কেমনে হবে? قال النبي صلى الله عليه وآله وسلم, নবীকে মানলো কারা? নবীজির রেখে যাওয়া আমানত রক্ষা করলো যারা। নবীর আমানত কি? আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটো জিনিস রেখে গেলাম, ধরে রাখো, জীবনে বিপদে পড়বা না। এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাত। আজকে অনেকে কোরআন ধরছে, সুন্নাত ছাড়ছে, বিপদে পড়ছে। আছে না নাই? সব ভেজাল। কোরআন ধরেছে, সুন্নাত ধরে নাই, বিপদ আর বিপদ। নবীজি বললেন দুটো জিনিস ধরে রাখ, এক নাম্বার কোরআন, দুই নাম্বারে কি? কথা বলেন। মুসলমানের আওয়াজ এত আসতে হয়? কি মুসলমান হইলেন? মুসলমানের আওয়াজ বেঈমান, বেদাতি, বাতিলের জন্য একটি আতঙ্ক। এটা গোপন রাখছেন কেন? নবী বলেন দুটো জিনিস আঁকড়ায় ধরো, কোরআন আর সুন্নাহ। কোরআন আর হাদিস বললেন না কেন? কোরআন হাদিস কেন বললেন না? হাদিস না বলার কারণ, কোরআন বললে হাদিস বলা লাগবে না, কারণ কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে? যাবে না। আর সুন্নত বলার আর এক কারণ হলো, সুন্নত গুলো যদি তুমি মানতে চাও তাহলে শুধু কিতাব দেখলে হবে না, ব্যক্তির অনুসরণ করতে হবে। আচ্ছা, আমাকে জবাব দেন, সাহাবায়ে কেরামদের থেকে বড় আমলওয়ালা আপনার আব্বা আম্মা? তাহলে আপনার পীর খাজা মাইনুদ্দিন। সাহাবায়ে কেরামের আমল কম ছিল না বেশি? কেমন বেশি? আবু হানিফার থেকে বেশি না? হ্যাঁ, কথা বলেন, সত্য কথা বলবেন, বাঘের মতো। টেনশন কেন করেন? শীতের মধ্যে দৌড় দেবে শীত গরমের ঠেলায়। সাহাবায়ে কেরামের থেকে বড় আমলওয়ালা কেউ নাই। সবাই একমত না? আবার পিছে গিয়ে বলবেন আমি দ্বিমত। সবাই একমত। সাহাবায়ে কেরামদের আমল কেমন বেশি? কোনো তুলনা। আচ্ছা, সাহাবায়ে কেরামদের ইলম কম ছিল? তাও বেশি। কেমন বেশি? আবু হানিফার থেকে বেশি না? বেশি। ডাক্তার জাকির নায়েক থেকে বেশি না? বেশি। কেমন বেশি? কোন তুলনা। সাহাবায়ে কেরাম এত বেশি আমল করলেন কাকে দেখে? কোন কোন? কাকে দেখে? কোন রাসূল? রাহমাতুল লিল ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন সদবজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারোয়ে জমিন। সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে আমল করলেন, এই কথা আপনারা একমত? কেউ দ্বিমত নাই? যুবক ভাইয়েরা এদিকে তাকাও। সাহাবায়ে কেরাম আমল শিখছেন কাকে দেখে? সবাই একমত? কেন নবীকে দেখবেন? কোরআন হাদিস তখন ছিল না। চিন্তা করছেন? জাগাত তো ইমান হারানের অবস্থা। এই জন্য আমি সব বয়ানে বলি, ওই মুসলমান, অন্ধ ভক্ত হইয়া বয়ান শুনিও না, সচেতন ভক্ত হয়ে বয়ান শুনো। অন্ধ ভক্ত হওয়ার কারণে আজকে এই বাংলাদেশটা সব ধর্মের বিষয় কিলাকিলি।
আমার মুরব্বী কইছে হক হইল হক, বাতিল হইল হক। কেন? আমার মুরব্বী কইছে। অন্ধ ভক্ত। আর যারা সচেতন তারা বলবে মুরব্বী বুঝি না, ইমাম বুঝি না, আব্বা আম্মা বুঝি না, হক বললে হক, ব্যাঠিক বললে আব্বাকেও মানি না। সচেতন ভক্তের কাম। অন্ধ ভক্ত হইয়েন না, খবরদার, তাহলে জান্নাত পাইতে খবর আছে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। কোরআন হাদিস তখন নাকি এখানেও দ্বিমত আছে? এবার আমার মূল প্রশ্ন, কোরআন হাদিস থাকতে নবী দেখলেন কেন, মানলেন কেন? সাহাবায়ে কেরাম কোরআন হাদিস এত জানলেন, বুঝলেন, শিখলেন। দুনিয়াতে সবথেকে বড় মুফাসসিরিনে কোরআন, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, এত বড় মুফতি সাহেব, এত বড় মুহাদ্দিস সাহেব, সাহাবায়ে কেরামদের থেকে আর বড় কেউ নাই। কোরআন হাদিস জানার পরে, শিখার পরে, বুঝার পরে নবী দেখলেন কেন, নবী মানলেন কেন? নাম্বার 1। দ্বিতীয় স্তরে আসেন, সাহাবায়ে কেরামের পরে যারা, তারা হলেন তাবেঈন। তাবেঈনগণ কোরআন হাদিস জানার পরে, বুঝার পরে, শিখার পরেও সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করেছেন কিনা? বলেন, সন্দেহ আছে? প্রশ্ন আবার, তাবেঈগণ কোরআন হাদিস থাকার পরে, বুঝার পরে, জানার পরে সাহাবায়ে কেরামদের দেখে দেখে আমল শিখলেন কেন? আবার এরপরে তাবেঈ তাবিঈন, তারাও সাহাবায়ে কেরামদের ওই অনুসরণের ধারাটা অব্যাহত রাখলেন। তাবিঈদেরকে দেখে দেখে কোরআন হাদিস বুঝার পরও আমল করেছেন। আবার তাবেঈ তাবিঈদেরকে মুজতাহিদ ইমামগণ, আইম্মায়ে কেরাম, উলামায়ে মুতাকাদ্দিমিন, এরা দেখে দেখে আমল করেছেন কোরআন হাদিস শিখার পরেও। কারণটা কি? নবী বিদায় নিয়ে গেলেন, আর কিয়ামতের আগে নবী আসবেন না। নবী এমন একটা প্রেসক্রিপশন তৈরি করে দিলেন, এই প্রেসক্রিপশনটা কিয়ামত পর্যন্ত চলবে। যারা বুঝো না তারা জাননেওয়ালা থেকে জেনে নিয়ে আমল করো। ওই প্রেসক্রিপশন নবী দিয়া গেলেন, উম্মতেরা এমন একটা সময় আসবে সাহাবীও পাবা না, নবীকে তো পাবাই না। ওই সময় কেমনে আমল করবা? সাহাবায়ে কেরাম কোরআন হাদিস থাকার পরও আমাকে যেমন মেনে চলেছেন, তাবেঈগণ সাহাবায়ে কেরামদের অনুসরণ করে চলেছেন। তোমাদের যুগে যদি কেউকে না পাও, প্রেসক্রিপশন মদিনারটাই থাকবে। যদি না বুঝো, না জানো, জাননেওয়ালা উলামায়ে কেরাম থেকে জেনে আমল করো। জাননেওয়ালা কারা? উলামায়ে কেরাম। আমার কথা, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলেন, যারা জানে, যারা জানে না, তারা কি সমান? এই যুবক, উঠো কেন? যারা জানে, যারা জানে না বলতে কি? সব মুফাসসিরিনে কেরাম বলেন, যারা আলেম, যারা আলেম না, তারা কোনোদিন সমান। তাহলে জাননেওয়ালা মানে কোরআন হাদিসের ইলম জাননেওয়ালা, এর নাম আলেম। আলেমের বহু বচন উলামা। উলামা কারা হবে? তাদের গুণ কি হবে? 1 নম্বরে তারা বেপরদায় চলবেন। 2 নম্বরে দাড়ি কাটবেন, বিড়ি টানবেন, মানুষের মাঝে ফিতনা ছড়াবেন। উলামাদের গুণ কি হবে? আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চিত আমার বান্দাদের মধ্যে যারা উলামা, তারা আল্লাহকে বেশি ভয় করবেন। কম না বেশি? আল্লাহকে বেশি ভয় করার মানে গাঞ্জা খাওয়া, বেপরদায় চলা, মিথ্যা কথা বলা, গালাগালি করা,
আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো ইচ্ছা করে তো গুনাহ করবেই না, অনিচ্ছায় যদি গুনাহ হয় তওবা করতেও দেরি করবে না। এ হলো উলামা। এই উলামাদের আরেকটা নাম সাদিকিন, উলামাদের আরেক নাম সালিহিন, উলামাদের আরেক নাম আউলিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। খারাপ লাগতেছে? সোনাবন্ধের গান ভাল লাগে না? আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, সাদিকিন সত্যবাদী তাদের বন্ধু হয়ে যাও। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন যারা আল্লাহ এবং রসুলের অনুসরণ করবে তাদের হালাত কি? আল্লাহ বলেন তাদেরকে আমি নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিব। তারা কারা? বলে তারা চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। সালিহিন নেক আমলওয়ালা। আল্লাহ বলেন এরা আউলিয়া। সবগুলোর পুঁজি লাগবে ইলম। ইলম থাকলে আলেম, আলেমের বহু বচন ওলামা, ওলামাদের একটা ভিন্ন নাম সাদিকিন, ওলামাদের গুণবাচক আরেক নাম সালিহিন, ওলামাদের আরেক নাম এরা আউলিয়ায়ে কেরাম। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আলা সাবধান হে আউলিয়া কেরাম, কোনো পেরেশানি করবা না। বিজয়ের মালা তোমাদের হবে যদি দুইটা গুণ অর্জন করো। আউলিয়া কেরামের দুই গুণ: এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে তাকওয়া। এক নম্বর পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে তাকওয়া। এ হলো আউলিয়াদের গুণ। আউলিয়া বহু বচন, তার এক বচন হলো ওলি। বুখারী শরীফে আল্লাহর নবী, আল্লাহকে আল্লাহর নবী, নবীকে আল্লাহ জানায় দেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হে নবী, উম্মতকে বলে দেন যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করব। ওলি কারা? ওলি কারা? এই মিয়া, যুবক ভাইরা, ভুল হলে দাঁড়ায় ধরাই দিও। তোমার পাও মুছাইয়া দিতে আমি রাজি। তোমাকে আমি বুঝাইতে পারবো না। এক ওয়ার্ডের মাধ্যমে তোমাকে বলছি, তোমার আব্বা, তোমার আম্মা তোমার এত আপন না এই জমিনের আহলে হক টুপিওয়ালা ওলামায়ে কেরাম তোমার যত আপন। বুক চিরে বুঝাইতাম, সুযোগ নাই ওই লাইন। ভুল হলে ধরায়া দাও। পৃথিবীতে এসেছি একবার, যাব কয়বার? কয়বার? মাঝখানে কেন মুনাফিকি? পারলে হক কথা বলবো, না হয় চুপ থাকবো, কিন্তু বাতিলের সাথে মাথা নত করব না। আল্লাহ সবাইকে কবুল করেন। মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ। এই মিয়া, মোবাইল বন্ধ করো। কি যুবকরা রাজি আছো? হাত দেখায় না। রাজি আছো নি? এমনি দিল তৈরি আছে? কি তৈয়ার? এখানে অশ্বিনা রাস্তায় গিয়ে বিড়ি টানবি? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। নবীজি বলছেন যুবকের দ্বারা ইসলামের খেদমত বেশি হয়েছে। সেই যুবককে আজকে বিভ্রান্ত করার অপকৌশল আর চক্রান্ত চলতেছে। খবরদার, আমি আমার আল্লাহকে আর রসুলকে মানি আসল, বাকি সব আমার আপন। কেউ আমার আসল না। আসল আমার আল্লাহ, আসল আমার নবী, আর সব আমার আপন।
মা বাবা উস্তাদ পীর মাশায়েখ সব আপন। কতক্ষণ? আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পরিশুদ্ধ ঈমানের পরে তাকওয়া। বুখারী শরীফের হাদিসে কুদসি, ও নবী, ওলি কারা জানেন? আল্লাহ নিজে নবীরে বলতেছেন, ওলি কারা? বলে এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি বেশি নফল ইবাদত করে। মানে ফরজ বাদ দিয়ে না, ফরজ সহ? ফরজ তো করেই, বেশি বেশি কি করে? নফল ইবাদত। আর এই ইবাদত করতে করতে আমি আল্লাহ তাদের উপরে এমন রাজি হয়ে যাই যে আমি আল্লাহর কুদরতি তাওয়াজ্জু তাদের উপরে পড়ে যায়, বিশেষ নজর পড়ে যায়। আর ওই নজর পড়ার কারণে তারা কি হয়? মনে হয় যেন তাদের হাত আমি আল্লাহর হাত, কুদরতি হাতে পরিণত হয়। তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফে বলতেছেন, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, যখন আল্লাহর প্রিয় বান্দারা কোন কঠিন ভাবে নিয়ত করে বলে এটা হবেই, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা বলার কারণে আমি এটা করে দেই। এই কথাগুলো তো নবীজির কথা, মন গড়া কোনো বানানো কথা না। ভাইরা আমার, তাহলে আল্লাহকে মানার মাপকাঠি নবীকে মানা। যে নবী মানে সে আল্লাহ মানে, যে নবী মানে না সে আল্লাহ। নবী মানার মাপকাঠি সুন্নত। যে নবীর সুন্নত মতো চলে সে নবী মানে, যে সুন্নত মানে না সে নবী মানে না। এখন নবীর সুন্নত কি? চুলগুলো ক্রিকেটারের সাইজে কাটা সুন্নত। দেখছেন নি? আসতে কোন কেন? চুল কাটার মধ্যে কি নবীর সুন্নত নাই? নখ কাটার মধ্যে নবীর সুন্নত নাই? পোশাকের মধ্যে সুন্নত নাই? যারা মানে তারা সুন্নি, যারা সুন্নত মানে না তারা সুন্নি নামের ধোঁকাবাজ। সহজ কথা। এত প্রপাগান্ডা চলছে আমাদের সমাজে। আজ সব বয়ানে বলতেছি, আজও বলি, সাবধান হে যুবক ভাই। হুজুর হুজুরের পিছে লাগলো কেন? হুজুর কথা বলেন না কেন? আসলে যারা হক্কানি আল্লাহওয়ালা হুজুর বলেন আপনারা যাদেরকে, এরা কখনো কোনো আলেমের পিছনে লাগে না। এটা মিথ্যা কথা। আপনারা এলেম না থাকার কারণে বুঝেন না। ইমাম সাহেব কেরাত পড়তেছে, পেছনে আর এক আলেম লোকমা দিয়ে ফেলাইছে, আপনি গরম হয়ে গেলেন। এই যে হুজুর হুজুর সইতে পারে না, নামাজটা পড়াইতে রইল, ফট করে একটা বাধা দিল। কেউ বলবে? কেউ বলে? ঠিক ওইভাবেই ইমাম সাহেব আমার মাথার মুকুট, কিন্তু নামাজে দাঁড়িয়ে যদি ভুল করে যান, এই ভুলটা আলেম ছাড়া ধরা কষ্ট। অতএব ইমাম আলেমের ভুল আর একজন আলেমকেই ধরতে হবে, সেই লোকমা দিবে। এদেশে যদি কেউ আলেম হইয়া উল্টা পাল্টা ফতোয়া দিতে থাকেন, তাহলে হক্কানি আলেমরাই তার ভুল সংশোধনে উম্মতকে সজাগ করবেন। এটা আলেমের পিছে লাগানা, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো। কোন হক্কানি আলেম আলেমের পেছনে লাগে না। বলে তো অমুকের পেছনে লাগলো কেন হাফিজ ভাই? তোমার পিছে কেউ লাগেনি, তুমি লাগলা কেন? তাবলীগের পিছনে কেউ লাগেনি, তাবলীগওয়ালারা লাগলো কেন? বলে না, ওই লোকটা আমার পিছে লাগে নাই ঠিক, কিন্তু সুন্নতের পিছে লাগছে। যদি বলে সুন্নত লাগে না, যদি বলে কাজা নামাজ লাগে না, তখন তো আলেম ওলামাদের দায়িত্ব উম্মতকে জাহান্নাম থেকে, বিভ্রান্ত থেকে বাঁচানো। ও উম্মতের দল,
যারা বলতে চান কাজা নামাজ লাগবে না, যারা বলতে চান সুন্নত লাগবে না, তাদের কথা মোটেও কোরআন হাদিসের লাইনে নাই, বিপরীত লাইনে। অতএব তাদের থেকে আপনারা সতর্ক থাকবেন। এইভাবে বলার পরেও যদি বাঙালি মুসলমান সতর্ক না হয়, তখন আলেমের আবার দায়িত্ব ওই ভণ্ড ওই বাতিলের নাম বলিয়া বলিয়া উম্মতের সতর্ক করা। এটা গীবত, এটা গীবত, এটা গীবত। গীবত করা আপনারা সবাই জানেন হারাম, মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো। কিন্তু যেই আয়াতের তাফসিরে গীবত করা হারাম বলা আছে, ওই তাফসিরের মধ্যে লেখা আছে 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা হলো ইসলামের ক্ষতি যদি কেউ করে, তার নাম বলিয়া বলিয়া উম্মতের সজাগ করা, এটা উলামাদের উপরে ওয়াজিব। গীবত হলেও গুনাহ নাই, বরং সওয়াব। তবে আপনাদের সতর্কবাণী শোনায়া যায়, এই বাংলাদেশের মধ্যে বা যেখানেই থাকেন, যদি মনে করেন লোকটা আলেম, মানুষ বলে আলেম, ছোট হোক বড় হোক, চিনেন না চিনেন, হক হোক আর বাতিল হোক, যদি দেখেন সে আলেম, অনুরোধ করে বলি রে ভাই, অন্তত আপনারা যারা আলেম না, তার বিরুদ্ধে কিছু বলবেনও না, লেখবেনও না। বলবেনও না, বলেন বলেন, বলবেনও না, লেখবেনও না। হ্যাঁ, যদি কিছু বলার প্রয়োজন হয়, লেখার প্রয়োজন হয়, লেখবেন আর বলবেন আহলে হক উলামা। যেমন বলে গেছেন, লিখে গেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক রাহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, চারমনার সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, এরা আজীবন যেমন জবানের দ্বারাও বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে গেছে, এবং বাতিল মুনাফিকের বিরুদ্ধে কলম দ্বারাও লিখে গেছে। তাহলে আলেমরা তো বসে নাই, কথা বলেন না কেন? আপনি যে কারণে আলেমের পিছে লাগবেন, ওই কাজটা তো আলেমরা করতেছে, আপনি কেন খামাখা লেখে আর বলে গুনাহগার হবেন? আচ্ছা যুবকরা, আমাকে একটা জবাব দেন। আমি কলিজা দিয়ে মহব্বত করি, আপনারা আমাকে মহব্বত না করলো, আপনি যদি আমার বিরুদ্ধে ফেসবুকে কিছু লেখেন, হাটহাজারীর হুজুরের ব্যাপারে লেখেন, তাবলীগের ব্যাপারে লেখেন, চরমনের ব্যাপারে লেখেন, লেখতেই থাকেন, আল্লাহকে সাক্ষী রেখে দিল থেকে জবাব দেন, আপনার লেখার দ্বারা চরমনের বিন্দু ক্ষতি হবে? তাবলীগের হবে? কওমি মাদ্রাসার হবে? আমার হবে? তাহলে আপনার লেখার মানে কি? আপনার লেখার দ্বারা তো তাবলীগের ক্ষতি হচ্ছে না, বরং আপনার ক্ষতি হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে, নিজের সময় অপচয়। আর যদি ফেসবুক চালানোর এত খাহেশ থাকে, তাহলে ফেসবুকটা খুলে দৈনিক একটা হাদিসের তরজমা লেখো, উম্মতরা খুশি হবে। কিছু উপদেশ দাও, আল্লাহওয়ালাদের উপদেশ দাও, মানুষের চরিত্র ভালো হওয়ার কিছু পয়েন্ট লিখে লিখে ফেসবুকে ছাড়ো, গোটা জগৎবাসী কিছু উপকার পাবে। ওই যুবক, তুমি না ভদ্র বাবার সন্তান, তুমি না লেখাপড়া করো? লেখাপড়া ছেলেরা কি বেয়াদব হতে পারে নাকি? তোমার লেখাপড়া মূল কাজ। 10টা সাবজেক্টে যদি তুমি দৈনন্দিন লেখাপড়া করো, পাশাপাশি অন্যান্য কিছু মনীষীদের জীবনী পড়ো, তোমার ফেসবুক চালানোর টাইম কোথায়? আজকে তুমি এর পেছনে সময় দিয়ে মূল লেখাপড়া হারিয়ে নকল ছাড়া পাশ করতে পারো না, পরীক্ষা দিতে পারো না। বিদ্যাচর, লেখাপড়ার জীবনে বিদ্যাচর, কর্মজীবনে জনগণের টাকা চোর। চোরের সিল মেরেছ তোর চরিত্রের উপরে, অথচ তোর আব্বাও ভালো, আম্মাও ভালো, আকামটা করছে মোবাইল দিয়ে, বাধাও দিতে পারে না তো মার খাইব।
কারণ যেই ছেলে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে ও মায়ের সালাম দিবে? ও যদি দেখে মায়ে উল্টে গেছে, মা মানি না। আর বিয়ার ঘরে তো এমনি অটো নামানামানি শেষ শেষ। একটু কিছু কইলেই দৌড়, কই গেছে কোনো ঠিকানা নাই, আছে না নাই? তুমি তো যুবক, তুমি ম্যাজিস্ট্রেট হও, ডাক্তার হও, ডক্টর হও, জাতি তোমার থেকে কিছু পেতে চায়। তোমার থেকে জাতি কারো সমালোচনা পেতে চায় না, গালি পেতে চায় না। তোমার চরিত্র থেকে কিছু মানুষ আদর্শ পেতে চায়। আর সে আদর্শ যদি দিতে চাও, তুমি নিজে আগে আদর্শবান হয়ে যাও। যারা আপনারা কেউ আলেম না, কোনদিনও আলেমের ব্যাপারে পেছনে কোনো মন্তব্য করবেন না, কিছু লিখবেন না, আমার কথায় কি সব হেদায়েত হয়ে যাবে? তাহলে ইসলাম কায়েম হয়ে যাইতো আর অল্প দিনে। হেদায়েত তো হবে দূরের কথা, এই কথা কেউ পুঁজি বানাইয়া কেউ সমালোচনার সময় কাটাবে অপচয়। আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ, একজনকে ভালোবাসতে যাইয়া আর একজনের বিপক্ষে খবরদার অবস্থান করবেন না, খবরদার। আমাকে আপনি ভালোবাসেন না, ভালো কথা। কুওয়াতে নেকি না দারি বদমকুন বরওজুদে খুদসতম বেহদমকুন। তুমি ভাইজান হক কথা বলো, যদি বলতে না পারো হক কথা সমর্থন করো, সমর্থন করো। যদি সমর্থন করতেও না পারো চুপ থাকো, বিরোধিতা করিও না। পারলে ভালো কথা বলো, না পারলে চুপ থাকো, বিরোধিতা করিও না, গালি দিও না। এই সব বয়ান চলছে দৈনন্দিন। এরপরও কেন অন্তর ঠিক হয় না? একমাত্র তাকওয়া নাই। তাকওয়া মানে কি? কার ভয়? আরো জোরে বলেন। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नातुल मावा देहद उरा मकाम। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া দিয়ে কোরআন শুরু, তাকওয়া দিয়ে কোরআন শেষ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এমন এক কিতাব দিলাম যার মধ্যে কোনো ভুল নাই। কেন দিলাম? তাকওয়াওয়ালা যারা, তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে। কোরআন নাজিল শেষ তাকওয়া দিয়ে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কোরআন নাজিলের শেষ আয়াত। আলা, সাবধান হে আউলিয়া কিরাম, কোনো পেরেশানি করবা না। বিজয়ের মালা তোমাদের হবে যদি দুইটা গুণ অর্জন করো। ওলা আউলিয়া কেরামের দুই গুণ, এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে তাকওয়া। এক নম্বর পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে তাকওয়া। এ হলো আউলিয়াদের গুণ। আউলিয়া বহু বচন, তার এক বচন হলো ওলি। বুখারী শরীফে আল্লাহর নবী, আল্লাহকে আল্লাহর নবী, নবীকে আল্লাহ জানায় দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হে নবী, উম্মতকে বলে দেন যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করব। ওলি কারা? ওলি কারা? এই মিয়া, যুবক ভাইরা, ভুল হলে দাঁড়ায় ধরাই দিও, তোমার পাও মুছাইয়া দিতে আমি রাজি। তোমাকে আমি বুঝাইতে পারবো না, এক ওয়ার্ডের মাধ্যমে তোমাকে বলছি, তোমার আব্বা তোমার আম্মা তোমার এত আপন না এই জমিনের আহলে হক টুপিওয়ালা ওলামায়ে কেরাম তোমার যত আপন। বুক চিরে বুঝাইতাম, সুযোগ নাই ওই লাইন। ভুল হলে ধরায়া দাও। পৃথিবীতে এসেছি একবার, যাব কয়বার? কয়বার? মাঝখানে কেন মুনাফিকি? পারলে হক কথা বলবো, না হয় চুপ থাকবো।
কিন্তু বাতিলের সাথে মাথা নত করব না। আল্লাহ সবাইকে কবুল করেন। মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ। এই মিয়া মোবাইল বন্ধ করো। কি যুবকরা রাজি আছো? হাত দেখায় না। রাজি আছো নি? এমনি দিল তৈরি আছে? কি তৈয়ার? এখানে অশ্বিনের রাস্তায় গিয়ে বিড়ি টানবি? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। নবীজি বলছেন যুবকের দ্বারা ইসলামের খেদমত বেশি হয়েছে। সেই যুবককে আজকে বিভ্রান্ত করার অপকৌশল আর চক্রান্ত চলতেছে। খবরদার, আমি আমার আল্লাহকে আর রসুলকে মানি আসল, বাকি সব আমার আপন। কেউ আমার আসল না, আসল আমার আল্লাহ, আসল আমার নবী, আর সব আমার আপন। মা বাবা উস্তাদ পীর মাশায়েখ সব আপন। কতক্ষণ? আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পরিশুদ্ধ ঈমানের পরে তাকওয়া। বুখারী শরীফের হাদিসে কুদসি, ও নবী, ওলি কারা জানেন? আল্লাহ নিজে নবীরে বলতেছেন ওলি কারা? বলে এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি বেশি নফল ইবাদত করে। মানে ফরজ বাদ দিয়ে না, ফরজ সহ? ফরজ তো করেই, বেশি বেশি কি করে? নফল ইবাদত। আর এই ইবাদত করতে করতে আমি আল্লাহ তাদের উপরে এমন রাজি হয়ে যাই যে আমি আল্লাহর কুদরতি তাওয়াজ্জু তাদের উপরে পড়ে যায়, বিশেষ নজর পড়ে যায়। আর ওই নজর পড়ার কারণে তারা কি হয়? মনে হয় যেন তাদের হাত আমি আল্লাহর হাত, কুদরতি হাতে পরিণত হয়। তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফে বলতেছেন, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। যখন আল্লাহর প্রিয় বান্দারা কোন কঠিন ভাবে নিয়ত করে বলে এটা হবেই, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা বলার কারণে আমি এটা করে দেই। এই কথাগুলো তো নবীজির কথা, মন গড়া কোনো বানানো কথা না। ভাইরা আমার, তাহলে আল্লাহকে মানার মাপকাঠি নবীকে মানা। যে নবী মানে সে আল্লাহ মানে, যে নবী মানে না সে আল্লাহ। নবী মানার মাপকাঠি সুন্নত। যে নবীর সুন্নত মতো চলে সে নবী মানে, যে সুন্নত মানে না সে নবী মানে না। এখন নবীর সুন্নত কি? চুলগুলো ক্রিকেটারের সাইজে কাটা সুন্নত। দেখছেন নি? আসতে কোন কেন? চুল কাটার মধ্যে কি নবীর সুন্নত নাই? নখ কাটার মধ্যে নবীর সুন্নত নাই? পোশাকের মধ্যে সুন্নত নাই? যারা মানে তারা সুন্নি, যারা সুন্নত মানে না তারা সুন্নি নামের ধোঁকাবাজ। সহজ কথা। এত প্রপাগান্ডা চলছে আমাদের সমাজে। আজ সব বয়ানে বলতেছি, আজও বলি, সাবধান হে যুবক ভাই। হুজুর হুজুরের পিছে লাগলো কেন? হুজুর কথা বলেন না কেন? আসলে যারা হক্কানি আল্লাহওয়ালা হুজুর বলেন আপনারা যাদেরকে, এরা কখনো কোনো আলেমের পিছনে লাগে না। এটা মিথ্যা কথা। আপনারা এলেম না থাকার কারণে বুঝেন না। ইমাম সাহেব কেরাত পড়তেছে, পেছনে আর এক আলেম লোকমা দিয়ে ফলাইছে, আপনি গরম হয়ে গেলেন। এই যে হুজুর হুজুর সইতে পারে না, নামাজটা পড়াইতে রইল, ফট করে একটা বাধা দিল। কেউ বলবে? কেউ বলে? ঠিক ওইভাবেই ইমাম সাহেব আমার মাথার মুকুট, কিন্তু নামাজে দাঁড়িয়ে যদি ভুল করে যান, এই ভুলটা আলেম ছাড়া ধরা কষ্ট। অতএব ইমাম আলেমের ভুল আর একজন আলেমকেই ধরতে হবে। সেই লোকমা দিবে
এদেশে যদি কেউ আলেম হইয়া উল্টা পাল্টা ফতোয়া দিতে থাকেন, তাহলে হক্কানি আলেমরাই তার ভুল সংশোধনে উম্মতকে সজাগ করবেন। এটা আলেমের পিছে লাগানা, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো। কোন হক্কানি আলেম আলেমের পেছনে লাগে না। বলে তো অমুকের পেছনে লাগলো কেন হাফিজ ভাই, তোমার পিছে কেউ লাগেনি, তুমি লাগলা কেন? তাবলীগের পিছনে কেউ লাগেনি, তাবলীগওয়ালারা লাগলো কেন? বলে না, ওই লোকটা আমার পিছে লাগে নাই ঠিক, কিন্তু সুন্নতের পিছে লাগছে। যদি বলে সুন্নত লাগে না, যদি বলে কাজা নামাজ লাগে না, তখন তো আলেম ওলামাদের দায়িত্ব উম্মতকে জাহান্নাম থেকে, বিভ্রান্ত থেকে বাঁচানো। ও উম্মতের দল, যারা বলতে চান কাজা নামাজ লাগবে না, যারা বলতে চান সুন্নত লাগবে না, তাদের কথা মোটেও কোরআন হাদিসের লাইনে নাই, বিপরীত লাইনে। অতএব তাদের থেকে আপনারা সতর্ক থাকবেন। এইভাবে বলার পরেও যদি বাঙালি মুসলমান সতর্ক না হয়, তখন আলেমের আবার দায়িত্ব ওই ভণ্ড, ওই বাতিলের নাম বলিয়া বলিয়া উম্মতের সতর্ক করা। এটা গীবত, এটা গীবত, এটা গীবত। গীবত করা আপনারা সবাই জানেন হারাম, মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো। কিন্তু যেই আয়াতের তাফসিরে গীবত করা হারাম বলা আছে, ওই তাফসিরের মধ্যে লেখা আছে 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা হলো ইসলামের ক্ষতি যদি কেউ করে, তার নাম বলিয়া বলিয়া উম্মতের সজাগ করা, এটা ওলামাদের উপরে ওয়াজিব। গীবত হলেও গুনাহ নাই, বরং সওয়াব। তবে আপনাদের সতর্কবাণী শোনায়া যায়, এই বাংলাদেশের মধ্যে বা যেখানেই থাকেন, যদি মনে করেন লোকটা আলেম, মানুষ বলে আলেম, ছোট হোক বড় হোক, চিনেন না চিনেন, হক হোক আর বাতিল হোক, যদি দেখেন সে আলেম, অনুরোধ করে বলি রে ভাই, অন্তত আপনারা যারা আলেম না, তার বিরুদ্ধে কিছু বলবেনও না, লেখবেনও না। বলবেনও না, বলেন বলেন, বলবেনও না, লেখবেনও না। হ্যাঁ, যদি কিছু বলার প্রয়োজন হয়, লেখার প্রয়োজন হয়, লেখবেন আর বলবেন আহলে হক উলামা। যেমন বলে গেছেন, লিখে গেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, চরমনার সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, এরা আজীবন যেমন জবানের দ্বারাও বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন, এবং বাতিল মুনাফিকের বিরুদ্ধে কলম দ্বারাও লিখে গেছে।